এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রকাশ রিপোর্ট। এখন বলা বলি কথা 2026 বিধানসভা ভোটে বাংলার মানুষ বেশিরভাগ মা মাটি মমতা তৃণমূলকে চাইছে, আর কিছু আইএসএফের কর্মী আছে তারা সরাসরি নওশাদকে চাইছে। 2026 বিধানসভা ভোটে ভাঙড়বাসীরা বলছে 2021 যেভাবে আমরা নওশাদকে আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী যে আমরা 2021 নওশাদকে ফুলের মালা পরিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছি, আবার আমরা 2026 আবার নওশাদ ভাইজানকে আমরা বিধানসভায় আবার আমরা জিতাবো। যেহেতু একটা কোশ্চেন আপনাদের কাছে রয়ে গেছে, আপনারা জানেন যে আমি বাংলা প্রকাশ রিপোর্ট সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। যেহেতু বলছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর মতন বাংলাতে এরকম এমএলএ বিধায়ক পাওয়া যাবে না। 294টা সিট, একটা সিট পেয়েছে নওশাদ সিদ্দিকী, সেটা ভাঙড়ে। অনেক ভোট লুট হয়েছে, বিভিন্ন রকম মানুষ এরকম কথা বলছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতার উন্নয়ন, আরেকদিকে পাশে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীর পাশে থেকে মানুষের কাছে হকের কথা, ন্যায়ের কাছে সত্যটা মানুষের কাছে তুলে দিচ্ছে। আর ভাঙড়বাসীরা তারা সরাসরি নওশাদকে চাইছে। এখন শওকত মোল্লা এখন বলছে ক্যানিংয়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী গুন্ডা বাহিনী দিয়ে জোর করে জিতেছে, কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, এখন 2026 দেখতে পাচ্ছি যে তোমার কাসেম সিদ্দিকী তৃণমূলের দলে এসেছে। তোহা সিদ্দিকী তৃণমূলকে সাপোর্ট করতো, রাজনীতি করতো না, আর এখন সরাসরি কিন্তু কাসেম সিদ্দিকী রাজনীতি ময়দানে এসেছে, মানে তৃণমূলের একটা সাধারণ সম্পদ। তো 2026 যে শওকত মোল্লার সাথে তোহা সিদ্দিকীর যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে সম্পর্ক একটা ঘাটা পড়েছে। এখন বাংলার মানুষ সবাই চাইছে যে তোহা সিদ্দিকীর এতদিন ঘুমিয়েছিল, এখন এতদিন জেগেছে। এখন বেশিরভাগ নওশাদ সিদ্দিকী ভালো কাজ করছে বলে তোহা সিদ্দিকী ভালো কাজ করছে বলে নওশাদ সিদ্দিকীকে তার পাশে থেকে তা সাপোর্ট করছে। তো নওশাদ ভালো কাজ করছে, আমার ভাইপো ভালো কাজ। কিন্তু এখন বাংলার মানুষ চাইছে দুর্নীতি বন্ধ হোক। যেমন মোদী সরকার মুসলমানের উপরে যে ধর্ম খেলিয়ে রাজনীতি করছে, মমতা বলছে মমতার সাথে তোমার বিজেপির জোট আছে। বাংলা এখন বিভিন্ন রকম মানুষ আবার দেখতে পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার মমতা বাড়িয়েছে 500 টাকা করে। আর এক বছর বাদ দেখবে আর সামনের বছরে দেখবে মেয়েদেরকে 3,000 টাকা করে দেবে, লাস্টে স্বামী হারা হয়ে যাবে। স্বামীরা মদ খেয়ে পড়ে থাকবে, 1,500 টাকা করে দিচ্ছে। তো স্বামীদের করে 1,500 টাকা করে দিচ্ছে, যারা মাধ্যমিক যারা পড়াশোনা করছে তাদেরকে 1,500 টাকা দিচ্ছে। একে সামনে 2027 দেখবেন তোমার মেয়েদের 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবে, আর সবাই দেখবে যারা মাতাল ভাতা সব মদ খেতে পড়ে থাকবে। কিন্তু মমতার উন্নয়ন বাংলায় প্রকল্প, কিন্তু বাংলার মানুষ কিছু চাইছে, মমতাকে চাইছে না, কিন্তু বাংলায় উন্নয়ন বেশি, বিজেপি বাংলায় আসবে। কিন্তু এখন ভাঙড়বাসীরা বলছে নওশাদকে তারা 2026 মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। আপনার যে মূল্যবান মত 2026 কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিততে পারবে? কেন শওকত মোল্লার চ্যালেঞ্জ এখন অবধি রয়েছে। আর তোহা সিদ্দিকী বলছে যদি ক্যানিংয়ে যদি ভাঙড়ে যদি শওকত মোল্লাকে টিকিট দেয়, তাহলে অনেক মায়েদের স্বামী হারা হবে, ভাইয়ের স্বামী হারা হবে, ভাই হারা হবে। কবর মানে মার্ডারের মানে মরণের বন্যা বয়ে যাবে ভাঙড়ে। এত খুন খারাপই হবে, রক্ত রাঙা হয়ে যাবে ভাঙড়ে। তোহা সিদ্দিকী চাচা যান একদম সরাসরি ডাইরেক্ট এরকম মন্তব্য করছে। শওকত মোল্লাকে টিকিট দিলেই ভাঙড়ে জানবেন ভাঙড়ে আবার হাড্ডাহাড্ডি আবার লড়াই হবে। আপনারা যে মতামত জানাবেন, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এখন বাংলা মানুষের একটা জোট হোক, আপনারা যে মতামত জানাবেন অবশ্যই।